নমস্কার বন্ধুরা, আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে মোবাইল রিচার্জ। হঠাৎ মোবাইল রিচার্জের দাম বেড়ে গেল। কিছু লোকের মুখে শুনতে পাওয়া যাচ্ছিল যে আম্বানির ছেলের বিয়ে, যার জন্য জিও পয়সা বাড়িয়ে দিয়েছে। চলো, আম্বানির ছেলের বিয়ে, পয়সা বাড়িয়েছে, ঠিক আছে, তো ভোডাফোন এয়ারটেলের আবার কার বিয়ে, তাদের বাড়াতে হলো কেন? আজকে যা অবস্থা মানুষের, মোবাইল ছাড়া চলবে না। যদি বলে আর কেউ নেই, হ্যাঁ আছে, নিশ্চয়ই আছে, কিন্তু 100-র মধ্যে 90% লোকের মোবাইল খুব গুরুত্বপূর্ণ। মোবাইল দিয়ে দুনিয়ার কাজ হচ্ছে। তো বন্ধুগণ, এই যে রিচার্জ বেড়েছে, এর জন্য কিছুটা আমরাও দায়ী আছি। কারণ গভর্নমেন্ট সংস্থা বিএসএনএল, ওর কিন্তু রিচার্জের দাম কম আছে এখন, কিন্তু ওকে আমরা মেরে দিয়েছি। বিএসএনএল 4G 5G পরিষেবা দিতে পারবে না, মানে ওর অবস্থা আমরা এমনই করে দিয়েছি, ও সোজা হয়ে দাঁড়াতে পারবে না। আমরা সবাই বিশ্বাস করি প্রাইভেট সংস্থার ওপর, পরিষেবা ভালো পাবো, তাই এয়ারটেল, ভোডা, জিও এর পিছনে ছুটেছিলাম। আর আজকে বিএসএনএলের যে অবস্থা হয়েছে, এই সুযোগটাই এয়ারটেল, ভোডা, জিও এরা নিচ্ছে। সরকারি পরিষেবা নিম্নমানের হয়, কিন্তু ঠিকঠাক চলে। আজ বেসরকারি সংস্থা এসে আমাদের পুরো সর্বনাশ করে দিয়েছে। করলা দুনিয়া মুট্ঠি মে, 1 বছর ফ্রি, এইসব সার্ভিস দিয়ে দিয়ে আমাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। এখন ওদের সাহায্য ছাড়া আমরা পথ চলতে পারবো না। কাজেই ওনারা যেটা করছে আমাদের মেনে নিতে হবে। তো ধন্যবাদ বন্ধুরা, কিছুই করার নেই, বাড়ালে আমাদের রিচার্জ করতে হবে, এইভাবেই চলতে হবে। ধন্যবাদ।